তো এই যে দেখো এখন 2টোর বেশি বাজে, আমি এখানে বসে আছি। আর ওপরে কিন্তু ছাদ ছাদ মানে ওপরে আরও দোতলা রয়েছে, মানে 2টো তলা রয়েছে উপরে, মানে এটা 3 তলার ফ্ল্যাট। ঠিক আছে, সামনে জানলাটা খোলা, এখানকার জানলা খোলা, কিন্তু পুরো রোদের তাপ আমার এখানে আসছে। এতটা গরম লাগছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কিনা জানি না। দেখো পুরো ঘামছি আমি। আর এই যে উপরে ফ্যান আছে আমার, ফ্যানটাও চালাই মাঝে মধ্যে, কিন্তু এখানে রান্না করতে হয়, সবসময় ফ্যানটা চালানো যায় না। সকাল থেকে মানে কি বলবো, সন্ধ্যার পর পর্যন্ত মানে এতটা রোদ এখানে পড়ে। আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম 5:30 বাজে, তখন আমার এই জানালা দিয়ে পুরো রোদের তাপ আমার মুখে এসে পড়ছে। তো এখন আরও বেশি, আর এই সময় বোধহয় গরমটা আরও বেশি লাগে। তো প্রচণ্ড গরম লাগছে। আর এই যে ভেতরটাতে ঘর, তোমরা তো জানোই আমি মানে সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত যদি বলো, আমি 1 সেকেন্ডের জন্য ওখানে শান্তি পাই না ঘরে গিয়ে। এইটাতে তাও একটু হাওয়া ঢোকে, কিন্তু ওই ঘরটাতে মানে এই যে এটা আমাদের সবার রুম, এক চিলতে হাওয়া নেই, হাওয়া আসেই না। ওটা তো 2টো জানালা আছে, এই পাশে জানালাটা হচ্ছে মানে খোলাই যায় না, কারণ সামনে দিয়ে সব মানুষ যাওয়া আসা করে, ওপরে যারা থাকে তারা। আর এই দিকে যে জানালাটা আছে সেটা রাস্তার ধারে, ওটা যেহেতু সবার রুম, রাস্তার ধারে জানালাটা খুব একটা খুলতে পারি না, কিন্তু এখন খুলে রাখি বাধ্য হয়ে, কারণ গরমটা আগে বাঁচতে হবে। আগে কে কী বললো দেখলো আমার দেখার দরকার নেই, কিন্তু হাওয়া বাতাসের জন্য খুলতে হয়। কিন্তু বিশ্বাস করো এতটুকু হাওয়া ওখান দিয়ে আসে না, কারণ ওই জানালাটার সামনে 2তলা 3তলা একটা বিল্ডিং রয়েছে। তো এই হচ্ছে আমার কষ্টের কাহিনী, ফ্ল্যাটে থেকেও কোনো শান্তি নেই, বুঝেছো? তো যাই হোক, আজকে তোমাদেরকে একটা কথা বলি। আমি আমার ক্যারেক্টারটা সম্পর্কে বলি, মানে আমার ক্যারেক্টার আমার কাছে যেমন মনে হয় সেটাই বলছি, কারণ আমার ক্যারেক্টার বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম, যার যেমন মেন্টালিটি তার কাছে আমার ক্যারেক্টার সেরকম। তো আমি বিশ্বাস করে যেটা এতদিনে নিজেকে বুঝেছি, যে আমি 3 বেলা খাবার থেকে বা খাবার চাইতে যদি আমার কপালে 2 বেলা খাবার জোটে, আমি সেটা খেতে রাজি আছি। যদি একা একা থাকতে হয় আমাকে, আমি একা থাকতে রাজি আছি। আমার যদি কিছু মানে ইচ্ছে হয় নেবার, বা আমার খুব প্রয়োজন এটা, কিন্তু পেলাম না, ছেড়ে দিতে রাজি আছি, কোনো অসুবিধে নেই, আমার দরকার নেই। আমি জিনিসের কথা বলছি। কিন্তু বিশ্বাস করো, কারোর ওই মিথ্যা দেমাক আমি সহ্য করতে রাজি না। মানুষ বলে যে আমি এমন কথা শুনেছি যে আমার মন থেকে কাউকে একবার উঠিয়ে দিলে, মানে কেউ যদি একবার আমার মন থেকে সরে যায়, আমি তাকে আর আমার মনে জায়গা দিই না। কিন্তু বিশ্বাস করো, আমি মুখে বলি না, আমি করে দেখাই যে আমার প্রয়োজন হয় না। মেন কথা হচ্ছে আমি কারোর মিথ্যা দেমাক আমি নিজে বইব না, কারোর টাকায় খাবো না, কারোর মিথ্যা দেমাক আমি বইব না। হ্যাঁ, যেটা আমার অধিকার আমি সেটুকু পর্যন্তই থাকবো, অধিকারের বাইরে কারোর কাছ থেকে 2 পয়সা আমি চাইবো না, চাইতে যাইও না। তাই কারোর মিথ্যা দেমাকও আমি সহ্য করব না, ঠিক আছে? আর যে কোনো অ্যাডাল্ট ছেলে মেয়ে নিজের ভালোটা নিজের বোঝার ক্ষমতা প্রত্যেকের আছে, সবার আছে। কেউ যদি মনে করে আমার সংসারের জন্য এটা ভালো, সে যদি তার সংসারের ভালো দিকটা ভেবে যদি সেই কাজটা করতে পারে, ডেফিনেটলি আমারও অধিকার আছে আমার সংসারের জন্য ভালো দিকটা বিচার করে সেই কাজটা করার। সেখানে যদি কারোর মনে হয় যে আমি ভুল করছি, তাহলে সেটা তার ফল্ট, আমার নয়, পরিষ্কার কথা। আমি যে বললাম না, ভালোবাসা যেমন আমি দিতে জানি, তেমন ঘৃণাও করতে পারি। যদি কাউকে ভালোবাসি, সত্যি যদি কেউ আমার সাথে ভালো ব্যবহার করে, সত্যি যদি কেউ ভালো ব্যবহার মানে ওইটা নয় যে সামনে দেখাচ্ছে ভালো পিছনে দেখাচ্ছে খারাপ, ওইসব নয়। হ্যাঁ, আমি ভুল করবোই, অবশ্যই আমি ভুল করতে পারি, কারণ আমি মানুষের বাচ্চা, আর মানুষ, ঠিক আছে? তো মানুষের বাচ্চা হয়ে জন্ম নিয়েছি, মানুষ হয়েছি যখন, তখন ভুল অবশ্যই করব। যদি আমি ভুল না করি, তাহলে তো আমি মানুষের পর্যায়েই পড়বো না। তো অবশ্যই আমার ভুল হবে, আমার ভুলগুলো অবশ্যই একজন মানুষ হিসেবে আর একজন মানুষই অবশ্যই ধরিয়ে দেবে, দিক না, আমার তাতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, সে আমাকে দেখাক যে আমি ভুল করেছি, এবং কোন জায়গাটা ভুল করেছি সেটাও তাকে বলতে হবে। তুমি ভুল করছো,
ভুল করেছে বলে কি ভুল করছি সেটাও তো মানে নিজের মধ্যে চেপে রাখলে তার হবে না, আমাকে সেটা বলতে হবে, বোঝাতে হবে যে তুমি এই জায়গাটায় ভুল করেছো, তবে না আমি বুঝবো। আর যথেষ্ট মানে কি বলবো, বোঝার ক্ষমতা এই এজে ছেলে মেয়েদের প্রত্যেকেরই আছে। কেউ তো এখন মানে যদি এখন একটা 10 বছরের ছেলে মেয়েও বোঝে যে সে কোনটা ঠিক করছে কোনটা ভুল করছে, যার বোঝা সে বুঝবে, আর যার না বোঝার সে বলে না যে যার 19-এ হয় না তার 90-তে গিয়েও হয় না, ওইটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি ওই যে বললাম যে আমি নিজের ক্ষমতায় ডাল ভাত খেতে রাজি আছি, ডাল ভাত খাবো, কিন্তু কারোর ওই মিথ্যা দেমাক আমি দেখবো না, যে কেউ আমার উপর ছড়ি ঘুরিয়ে চলে যাবে ওটা আমি সহ্য করবো না, কারণ আমি নিজে কারোর উপর ছড়ি ঘোরাতে জানি না। প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, প্রত্যেকটা মানুষ নিজের নিজের সংসার নিয়ে ভাবে, সুতরাং আমার উপর ছড়ি ঘোরাবে সেটা আমি কেন চুপচাপ বসে বসে মেনে নেবো, তাই না? ভালো মুখে কেউ যদি কিছু বলে আমি 100 বার তারটা বিবেচনা করব যে হ্যাঁ এটা আমার জন্য ঠিক কিনা। ভালো কথা সবাই বলতে পারে, মানে এই একজন মানুষ যে আমার ভালো চাইবে, এই একজন মানুষ যে আমার ভালো চাইবে, তারা দুজনাই হয়তো দুরকম কথা আমার ভালোর জন্যই বলবে। এখন দুটো কথাই তো আর আমি একসাথে গ্রহণ করতে পারবো না। মানে একই টাইমে কেউ যদি আমার বিরিয়ানি দেয় খেতে যাই আমি পছন্দ করি, কেউ যদি আমাকে পোলাও দেয় সেটাও আমি পছন্দ করি, কিন্তু একই টাইমে দুটো তো আমি খেতে পারবো না। আমার সেই মুহূর্তে কোনটা প্রয়োজন সেটা আমি করবো। তো সেক্ষেত্রে বিষয়টা এমন যে ভালো কথা আমার ভালো সবাই চাইতে পারে, কিন্তু আমার জন্য আলটিমেটলি কোনটা ভালো হবে সেটা তো আমিই দেখবো, আমি বুঝবো। তো এটাতে যদি কারোর মাথায় অন্য কিছু চিন্তা ভাবনা ঢোকে, তার জন্য আমি নিজেকে তো একদমই দায়ী করি না, কে দায়ী করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। আর কে ভুল বুঝলো, এতদিন অনেক পরোয়া করেছি, এখন আর কোনো পরোয়া হয় না। আর ওই যে বলে না, মানুষ বলে যে মন থেকে মুছে দেয়, আমি যদি কাউকে একবার মন থেকে মুছে দিই, বিশ্বাস করে আমার মনে আর তাকে কোনোদিন জায়গা দিই না, কোনো দিন না। আর আমি সহজে কাউকে মন থেকে মুছি না। মানুষ তো, মানুষ ভুল করে, আমিও ভুল যেমন করি, তাই মানুষের ভুলকে ক্ষমা করার মতো ক্ষমতা আমি মনে করি যে আমার ভগবান আমাকে অনেক দিয়েছে, অনেক। সেই ক্ষমতাটা আমার মধ্যে আছে বলে আমি মানুষকে ক্ষমা করতে জানি, আর ক্ষমা করি, বারবার ক্ষমা করি। কিন্তু একটা সময় গিয়ে নিজেও যে মানুষ এটা নিজেকে উপলব্ধি করাই যে আমিও একটা মানুষ ভাই। তাই এতে আমাকে কি খারাপ ভাবলো কি ভালো ভাবলো, এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত আই ডোন্ট কেয়ার, আমার কোনো পরোয়া নেই, ঠিক আছে? কোনো পরোয়া নেই। আমি শুধু জানি আমি আমার ভগবানের কাছে ঠিক থাকলেই হলো। তিনি মানে আমাকে ওই জবাব তো ওখানে একবার দিতেই হবে, যে যে যাকে আমি জবাব দিই না কেন, যার থেকেই আমি জবাব দেওয়া থেকে মানে এড়িয়ে যাই না কেন, ওপরওয়ালা কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না, তাই না? তো আমি তার কাছে যেন ঠিক থাকি, তার দেখানো রাস্তাতে যেন চলতে পারি, এটাই প্রার্থনা করি, ব্যাস এইটুকুই। আর সত্যি বলতে আমি জানি আমার মাথার উপরে ঈশ্বরের হাত আছে, তবেই হয়তো আমি এত এত লড়াই, এত অশান্তি, এত ঝামেলা, মানে জীবন যুদ্ধ করেও আজকে আমি স্টে আছি, ভালো আছি, যথেষ্ট ভালো আছি। আর এইরকম খুঁটিনাটি শারীরিক সমস্যা, খুঁটিনাটি অশান্তি, এইগুলোকে জীবনের মানে শেষ হয়ে যাওয়াটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষ, না আমার থেকেও অনেক অনেক মানুষ আছে যারা আমার থেকেও খুব খারাপ অবস্থায় আছে ভাই। আমি শুধু এটাই বলি, যারা আমাকে বলে না যে আজকে আমার এই দুর্দশা, আজকে আমার কিছুই নেই, আমি সব হারিয়েছি, কিছু করতে পারলাম না জীবনে, আমার তো কিছু নেই। অনেকের মুখে শুনেছি এই ধরনের কথা আমি, আমার তো কিছু নেই, হ্যাঁ আমি কোথার থেকে পাবো, হ্যাঁ আমরা গরিব মানুষ। ভাই তোমরা একবার বাইরে তো বেরো, বাইরে যখন বেরাও রাস্তার ধারে মানুষদেরকে দেখবে তোমাদের থেকেও খারাপ প্রচুর মানুষ রয়েছে, যারা তোমাদের মতো নাকে কান্না কাঁদে না। ভগবান তাদেরকে তোমাদের থেকেও অনেক খারাপ অবস্থায় রেখেছে, তাদের থেকে তোমাদেরকে যে ভালো অবস্থায় রেখেছে তার জন্য ভগবানের কাছে শুকরিয়া করো, তাকে ধন্যবাদ জানাও, নাকে কান্না বন্ধ করে। তা এইগুলো আমি শুনতে পারি না, বিশ্বাস করো। আমি মনে করি ভগবান যে পর্যায়ে আমায় রেখেছে অনেক ভালো রেখেছে, আর এটা আমার কর্মের ফল। তোমরা যে যেই জায়গায় যে যেই পরিস্থিতি থেকে আছো না, ওটা তোমাদের কর্মেরই ফল। এটাতে নাকে কান্না করে কোনো লাভ নেই, আমি অ্যাটলিস্ট করি না। আর যখন হ্যাঁ চোখের জল তো পড়বে, যে বললাম প্রথমে মানুষ, কিন্তু পরে নিজেকে বোঝাই।
দ্যাটস অল। নিজেকে বোঝাতে পারলে সব ঠিক আছে।